আজ আমি মিনি কুকারে গোপালের জন্য নারকেল নাড়ু বানিয়েছিলাম আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানো তো, এই মিনি কুকারে না খুব সহজে আর খুব সুন্দরভাবে নারকেল নাড়ু হয়। আমরা যখন কড়াইয়ে নারকেলের সাথে গুড়টাকে মাখাই তখন দেখবে গুড়টা কড়াইয়ে ধরে যায়, কিন্তু মিনি কুকারে একটুও ধরে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের মধ্যে যেনাদের ছোট পরিবার, বাইরে কোথাও ঘুরতে গেলেও গোপালকে সাথে নিয়ে যেতে হয়, আবার প্রতিদিনের মতো গোপালকে ভোগ সেবা দিই, তেনাদের জন্য না এই মিনি কুকারটা একদম পারফেক্ট। কারণ এটা সাইজে এতটাই ছোট যেখানে সেখানে ক্যারি করতে পারবে, আর বেশি ভোল্টেজ লাগে না এটা চালানোর জন্য, তাই যে কোনো প্ল্যাগে লাগিয়েই এটাতে ভোগ রান্না করা যাবে। আর এই নারকেল নাড়ু তো হচ্ছে আদি যুগ থেকে চলে আসা এক ঐতিহ্যপূর্ণ ঈশ্বরের প্রতি আমাদের নিবেদন। তাই আমরা সবাই জানি নারকেল নাড়ু কিভাবে বানাতে হয়। তাই আমিও আমার ঠাকুমা শাশুড়িরা যেমন শিখিয়ে গেছে সেই পদ্ধতিতেই বানাই। প্রথমে প্যানে নারকেলটাকে দিই, হালকা ভেজে নেবার পর গুড় মিশিয়ে নাড়তে থাকি। এরপর যখন এটা ড্রাই হতে থাকে তখন সামান্য এলাচ গুঁড়ো এর সাথে মিশিয়ে এটা নাড়াচাড়া করে নিই, ফলে এলাচের একটা মিষ্টি সুগন্ধ ছড়ায়। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা এত ড্রাই হয়ে গেছে তবুও কড়াইয়ে ধরে যায়নি। আসলে মিনি কুকারে ধরে যাওয়ার এই ঝামেলাটাই থাকে না। এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়ে নারকেল নাড়ুগুলোকে গোল করে পাকিয়ে নিই। আর মিনি কুকারে গোপালের জন্য কি কি ভোগ বানানো যায় সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি চেষ্টা করব মিনি কুকারে আমি গোপালের জন্য যা যা ভোগ বানাই সবগুলোই একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে।